আসসালামু আলাইকুম। একরামুল মুসলিমিন হইতে পড়া হইতেছে। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিয়াছেন, আপনার রব এই হুকুম দিয়াছেন যে ওই সত্য মাবুদ ব্যতীত কারোর ইবাদত করিও না এবং তোমার পিতামাতার সহিত সদ্ব্যবহার করো। যদি তাদের মধ্য হইতে একজন অথবা উভয় তোমার সামনে বার্ধক্যে পৌঁছিয়া যায়, তখন এই অবস্থায় কখনো তাদেরকে বলিও না এবং তাদেরকে ধমকায়ও না। অত্যন্ত নম্রতা ও আদবের সহিত তাদের সহিত কথা বলিও। তাদের সম্মুখে মহব্বতের সহিত বিনয়ের সহিত নত হইয়া থাকিও এবং এই দোয়া করিতে থাকো, হে আমার রব, যেভাবে তারা শৈশবকালে আমাকে লালন পালন করিয়াছে, সেইভাবে আপনিও তাদের উপর দয়া করুন। বনি ইসরায়েল 23-24। হাদিস শরীফ 87। হজরত আলী রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, এক মুসলমানের অপর মুসলমানের উপর 6টি হক রহিয়াছে। যখন সাক্ষাৎ হয় তখন তাহাকে সালাম করিবে, যখন দাওয়াত দেয় তখন তাহার দাওয়াত কবুল করিবে, যখন তাহার হাসি আসে এবং আলহামদুলিল্লাহ বলিবে তখন উহার জবাবে ইয়ারহামুকুল্লাহ বলিবে, যখন অসুস্থ হয় তখন তাহাকে দেখিতে যাইবে, আর যখন মৃত্যুবরণ করে তখন তাহার জানাজার সহিত যাইবে এবং তাহার সহিত উহাই পছন্দ করিবে যা নিজের জন্য পছন্দ করে। ইবনে মাজাহ 88। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ইরশাদ করিতে শুনিয়াছি, এক মুসলমান অপর মুসলমানের উপর 5টি হক রহিয়াছে: সালামের জবাব দেওয়া, অসুস্থকে দেখিতে যাওয়া, জানাজার সহিত যাওয়া, দাওয়াত কবুল করা এবং হাসিদাতার জবাবে ইয়ারহামুকাল্লাহ বলা। বুখারী 89। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, তোমরা ওই পর্যন্ত জান্নাতে যাইতে পারিবে না যে পর্যন্ত মুমিন না হইয়া যাও, অর্থাৎ তোমাদের জিন্দেগি ঈমানওয়ালা জিন্দেগি না হইয়া যায়, এবং তোমরা ওই পর্যন্ত মুমিন হইতে পারিবে না যে পর্যন্ত পরস্পর একে অপরকে মহব্বত না করো। আমি কি তোমাদেরকে ওই আমলটি বলিয়া দিব না যা করিলে তোমাদের মধ্যে মহব্বত পয়দা হইবে? উহাই এই যে তোমরা পরস্পর সালামের প্রতি খুব প্রচলন ঘটাও। 90। হজরত দাউদ রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, তোমরা সালামের প্রচুর প্রচলন ঘটাও, তা হইলে তোমরা উন্নত হইয়া যাইবে। তাবরানী 91। হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, সালাম আল্লাহ তাআলার নামসমূহের মধ্যে একটি নাম, যাকে আল্লাহ তাআলা জমিনে নাজিল করিয়াছেন, অতএব উহাকে তোমরা খুব প্রসার করো। কেননা মুসলমান যখন কোনো কওমের ওপর দিয়া অতিক্রম করে এবং তাহাদিগকে সালাম করে আর তারা জবাব প্রদান করে, তখন তাহাদিগকে সালাম স্মরণ করিয়া দেওয়ার কারণে সালামকারী ব্যক্তির ওই কওমের ওপরে একদম ফজিলত হাসিল হয়। আর যদি তারা জবাব না দেয় তবে ফেরেশতাগণ তার যারা মানুষ হইতে উত্তম ওই ব্যক্তির সালামের জবাব প্রদান করে। 92। হজরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, কিয়ামতের আলামতসমূহ হইতে একটি আলামত এই যে এক ব্যক্তি অপর ব্যক্তিকে শুধু পরিচয়ের ভিত্তিতে সালাম করিবে। 93। হজরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু বর্ণ হইতে বর্ণিত আছে যে এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইল এবং সে আসসালামু আলাইকুম বলিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের জবাব দিলেন, অথবা সে মজলিসে বসিয়া গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, 10, অর্থাৎ তার সালামের কারণে তার জন্য 10টি নেকি লেখা হইয়াছে। আর অথবা আরেকজন লোক আসিল এবং সে আসসালামু আলাইকুম বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের জবাব দিলেন, তারপর সে বসিয়া পড়িল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, 20, অর্থাৎ তার জন্য 20টি নেকি লেখা হইল। তারপর তৃতীয় একজন আসিল এবং সে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের জবাব দিলেন, তারপর সে মজলিসে বসিয়া পড়িল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, 30, অর্থাৎ তার জন্য 30টি নেকি লেখা হইল। আবু দাউদ 94। হজরত আবু উমামা রাদিয়াল্লাহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, মানুষের মধ্যে আল্লাহ তাআলার নৈকট্য সর্বদা উপযুক্ত ওই ব্যক্তি যে আগে সালাম করে। আবু দাউদ 95। হজরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি আগে সালাম করে সে অহংকার হইতে মুক্ত। বাইহাকী 96। হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন যে, হে আমার প্রিয় বেটা,
যখন তুমি আপন ঘরে প্রবেশ করো তখন ঘরওয়ালাদেরকে সালাম করো। উহা তোমার জন্য এবং তোমার ঘরওয়ালাদের জন্য বরকতের কারণ হইবে। তিরমিজি 97 হযরত কাতাদা রাহমাতুল্লাহ হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যখন তুমি কোনো ঘরে প্রবেশ করো তখন ঘরওয়ালাদেরকে সালাম করো, আর যখন ঘর হইতে বাইর হও তখন ঘরওয়ালাদেরকে সালাম করিয়া বিদায় হও। 98 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যখন তোমাদের মধ্য হইতে কেউ কোনো মজলিসে যায় তখন যেন সালাম করে, তারপর যদি বসিতে চায় তবে বসে, অথবা যখন মজলিস হইতে উঠিয়া যাইতে ইচ্ছা করে তখন যেন পুনরায় সালাম করে, কেননা প্রথম সালাম দ্বিতীয় সালাম হইতে উত্তম নয়। অর্থাৎ মুলাকাতের সময় যেমন সালাম করা সুন্নত তেমনি বিদায়ের সময়ও সালাম করা সুন্নত। তিরমিজি 99 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, ছোট বড়কে সালাম করিবে, পথচারী বসা ব্যক্তিকে সালাম করিবে, কম সংখ্যক লোক অধিক সংখ্যক লোকদেরকে সালাম করিবে। বুখারী 100 হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, পথচারী জামাতের মধ্য হইতে যদি এক ব্যক্তি সালাম করে তবে উহা সকলের পক্ষ হইতে যথেষ্ট, এবং বসা লোকদের মধ্যে যদি একজন জবাব দিয়া দেয় তবে সকলের পক্ষ হইতে যথেষ্ট। বাইহাকী 101 হযরত মেকদাদ ইবনে আসাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতে তাশরিফ আনিতেন তখন এমনভাবে সালাম করিতেন যে ঘুমন্ত লোক জাগ্রত না হয় আর জাগ্রত লোক শুনিয়া লয়। তিরমিজি 102 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, মানুষের মধ্যে সর্বাপেক্ষা অক্ষম ওই ব্যক্তি যে দোয়া করিতে অক্ষম, অর্থাৎ দোয়া করে না, আর মানুষের মধ্যে সর্বাপেক্ষা কৃপণ ওই ব্যক্তি যে সালামের মধ্যেও কৃপণতা করে। তাবরানী 103 হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ নকল করেন যে সালামের পরিপূর্ণতা হলো মুসাফা। তিরমিজি 104 হযরত বারা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে দুই মুসলমান পরস্পর মিলিত হয় এবং মুসাফা করে তারা পৃথক হওয়ার পূর্বে উভয়ের গুনাহ মাফ করিয়া দেওয়া হয়। আবু দাউদ 105 হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, মুমিন যখন মুমিনের সহিত সাক্ষাৎ করে তখন তাকে সালাম করে এবং তার হাত ধরিয়া মুসাফা করে তখন উভয়ের গুনাহ এমনভাবে ঝরিয়া পড়ে যেমন বৃক্ষ হইতে পাতা ঝরিয়া পড়ে। তাবরানী 106 হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, মুসলমান যখন আপন মুসলমান ভাইয়ের সহিত সাক্ষাৎ করে ও তার হাত ধরিয়া লয় অর্থাৎ মুসাফা করে তখন উভয়ে গুনাহ এমনভাবে ঝরিয়া পড়ে যেমন প্রবল বাতাস জ্বলার দিন শুকনা গাছ হইতে পাতা ঝরিয়া পড়ে, এবং উভয়ের গুনাহ মাফ করিয়া দেওয়া হয়, যদিও তাদের গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয়। তাবরানী 107 আনাজা গোরতে এক ব্যক্তি হইতে বর্ণিত আছে যে তিনি হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সাক্ষাৎ করিবার সময় আপনাদের সহিত মুসাফাও করিতেন? তিনি বলিতেন, আমি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত সাক্ষাৎ করিয়াছি তিনি সর্বদা আমার সহিত মুসাফা করিয়াছেন। একদিন তিনি আমাকে ঘর হইতে ডাকাইলেন, আমি তখন নিজ ঘরে ছিলাম না। যখন আমি ঘরে আসিলাম এবং আমাকে বলা হইল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাকাইয়াছিলেন, তখন আমি তার খেদমতে হাজির হইলাম। এই সময় তিনি আপন চৌকিতে বসিয়াছিলেন। তিনি আমাকে জড়াইয়া ধরিলেন। তার এই মুআনাকা কতই না ভালো ছিল, কতই না ভালো ছিল। আবু দাউদ 108 হযরত আতা ইবনে ইয়াসার রহমতুল্লাহ হইতে বর্ণিত আছে যে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করিল, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনার মাতার থাকিবার জায়গাতে প্রবেশ করিবার পূর্বে তাহার নিকট হইতে অনুমতি চাইব? তিনি ইরশাদ করিলেন, হ্যাঁ। সেই ব্যক্তি আরজ করিল, আমি আমার মায়ের সহিত ঘরে থাকি। তিনি ইরশাদ করিলেন, অনুমতি লইয়া প্রবেশ করিবে। সেই ব্যক্তি আরজ করিল, আমি তার খাদেম, এই জন্য বারবার যাওয়ার প্রয়োজন হয়। তিনি ইরশাদ করিলেন, অনুমতি লইয়াই যাইবে। তুমি কি তোমার মাকে উলঙ্গ অবস্থায় দেখা পছন্দ করো? সেই ব্যক্তি আরজ করিল, না। তিনি বলিলেন, তা হইলে অনুমতি লইয়াই প্রবেশ করিবে। 109 হযরত হুযায়র রাহমাতুল্লাহ হইতে বর্ণিত আছে যে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসিলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজার সামনে ভিতরে প্রবেশের অনুমতির জন্য দাঁড়াইলেন এবং দরজার একেবারে সামনে দাঁড়ায় গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইরশাদ করলেন, দরজার সামনে দাঁড়াও না, বরং ডান দিকে এবং বাম দিকে দাঁড়াও, কেননা দরজার সামনে দাঁড়াইলে উহা সম্ভাবনা থাকে যে হয়তো দৃষ্টির ভিতরে পড়িয়া যাইবে, আর অনুমতি চাওয়া তো শুধু এই জন্যই যে ভিতরে দৃষ্টি না পড়িয়া
যায়। 110 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, যখন দৃষ্টি ঘরের ভিতর চলিয়া গেল তখন অনুমতি কোনো জিনিস রইল না, অর্থাৎ অনুমতি লওয়ার তখন কোনো ফায়দা নাই। আবু দাউদ। মুনতাকাব হাদিসের একরামুল মুসলিম পর্যন্ত পড়া হয়েছে। আমার ইউটিউব চ্যানেল রিপন কোরাস, ওইটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দেবেন। আমার ভিডিওতে বেশি এতে আমি উৎসাহিত হই। রিপন কোরাস হচ্ছে আমার ফেসবুক পেজ, ওইটাকে ফলো দিয়ে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।